তুমি কি কখনো এমন একটা সময়ের মুখোমুখি হয়েছ যখন মনে হয়েছে সব শেষ, যখন চারপাশের মানুষ বলে তুই পারবি না, আর তোর নিজের ভিতরটা বলে না আমি পারব? এই গল্পটা ঠিক তেমনই এক ছেলের, যে হার মানতে জানত না, যে বুঝেছিল জীবনের যুদ্ধে হেরে গেলেও স্বপ্নের যুদ্ধটা শেষ হয় না। ছেলেটার নাম লাবিব হাসান রুমি। একটা ছোট শহরের ছেলে, বাড়ি টিনের ঘর আর বারান্দায় একটা পুরনো চেয়ার। বাবা ছিলেন ছোট একটা চাকরি, মা গৃহিণী। কিন্তু এই ছেলেটা ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। সে যখন মাঠে খেলতো, অন্যরা শুধু জেতার জন্য দৌড়াতো। লাবিব হাসান রুমি দৌড়াতো কারণ তার মনে হতো একদিন এই দৌড়টাই তাকে দূরে নিয়ে যাবে। একদিন স্কুল থেকে ফিরে মা জিজ্ঞেস করলেন, পাশ করবি তোরে? ছেলেটা হাসল, বলল, পাশ না করলে জীবনটাই ফেল হয়ে যাবে মা, তাই না? ছোট একটা হাসি, থেমে 2 সেকেন্ড। তখন মা শুধু তাকিয়েছিলেন, কারণ তিনি জানতেন এই ছেলেটা অন্যরকম। দারিদ্রতাদের ঘরে যেন অতিথি হয়েছিল। প্রতিদিন সকালে আসে, রাতে থেকেও যায়। কখনো ভাত ছিল, তরকারি ছিল না। কখনো তরকারি ছিল, কিন্তু ভাতের চাল শেষ। তবুও ছেলেটা পড়ত, চুপচাপ বসে একটি মাত্র ল্যাম্পপোস্টের নিচে, যে আলোটা আসলে রাস্তার জন্য। কিন্তু লাবিব হাসান রুমি সেটা নিজের ভবিষ্যতের আলো বানিয়ে ফেলেছিল। লোকজন হাসত, এত বই পড়ে কি হবে, চাকরি আছে, টাকা আছে। লাবিব হাসান রুমি শুধু হাসত। সে জানত এখন না পারলেও একদিন পারবেই। একদিন স্কুলে একটা প্রজেক্ট হলো, আমার স্বপ্ন নিয়ে লিখতে হবে। সবাই লিখল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ। কিন্তু লাবিব হাসান রুমি লিখল, আমি এমন একটা কিছু করতে চাই যাতে আমার বাবাকে আর কষ্ট করতে না হয়। ক্লাসের সবাই হাসল, কিন্তু সেই হাসি একদিন থেমে যাবে যখন তারা দেখবে এই ছেলেটাই বদলে দিয়েছে নিজের ভাগ্য। সময় গেল। এসএসসি পাশ করল প্রথম বিভাগে, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিল না কলেজে। মা বললেন, বাবা এবার কাজ ধর, তুই অনেক কষ্ট করছিস। লাবিব হাসান রুমি মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, মা আমি কাজও করব, পড়াশোনাও করব, শুধু একটা সুযোগ দে। আমি হার মানতে জানি না মা। সেই থেকে শুরু হলো ওর যুদ্ধ। দিনে কাজ, রাতে পড়া। লোকেরা বলতো, এভাবে কতদিন পারবি? লাবিব হাসান রুমি বলতো, যতদিন না সফল হচ্ছি। তখন কেউ করত না বিশ্বাস, কিন্তু লাবিব হাসান রুমি বিশ্বাস করত নিজের ওপর। এক রাতে বিদ্যুৎ চলে গেল, ল্যাম্পপোস্টের আলো নিভে গেছে, চারদিক অন্ধকার। কিন্তু লাবিব হাসান রুমি বই বন্ধ করল না। সে একটা ছোট মোমবাতি জ্বালালো, বলল নিজেকে, যতক্ষণ আলো আছে ততক্ষণ আশা আছে। সেই রাতেই সে লিখল নিজের ডায়েরিতে, জীবনে একটাই জিনিস শিখেছি, অন্ধকার মানে আলো হারিয়ে যাওয়া না, বরং নতুন আলোর আগমনের অপেক্ষা। এভাবেই চলতে থাকে লাবিব হাসান রুমির পথ চলা। কখনো পেটে ক্ষুধা, তবু মস্তিষ্কে জেদ, কখনো কষ্ট, তবু মুখে হাসি। সে জানে সফলতা একদিন আসবেই, যদিও দেরি হয়। এই ছিল লাবিব হাসান রুমি জীবনের প্রথম অধ্যায়, যেখানে শুরু হলো তার সংগ্রাম। যুদ্ধটা এখনও শেষ হয়নি। এই ছেলেটা নিজের ভাগ্যকে বদলে দিল নিজের হাতেই। মনে রেখো, যে হার মানে না সেই একদিন জেতে। আর যদি তুমি আজ হেরে যাও, তাও থেমো না, কারণ তোর গল্প একদিন অনুপ্রেরণা হয়ে যাবে অন্য কারো জীবনে। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সব হারিয়েও যদি মনোবল থাকে তাহলে কিছুই আসলে শেষ না। লাবিব হাসান রুমি তখন ঠিক সেই অবস্থায়। দিনে কাজ করে, রাতে পড়ে, ক্লান্ত শরীর, কিন্তু জেগে থাকে জেদে ভরা চোখ। একদিন শহরের এক দোকানে কাজ করতে করতে লাবিব হাসান রুমি দেখল দোকানের মালিকের ছেলে ল্যাপটপে কিছু টাইপ করছে। ওর কৌতূহল হলো, জিজ্ঞেস করল, ভাই আপনি কি করছেন? ছেলেটা বলল, ফ্রিল্যান্সিং করছি। লাবিব হাসান রুমি বুঝল না, কিন্তু শব্দটা মনে রাখল। সেই দিন থেকে শুরু হলো লাবিব হাসান রুমির নতুন যাত্রা। একটা শব্দ থেকে একটা স্বপ্নের জন্ম।
রাতে ঘরে এসে পুরনো মোবাইলটাতে গুগল সার্চ করল, ফ্রিল্যান্সিং কি? তখনই জানল দুনিয়ার মানুষ অনলাইনে কাজ করে ঘরে বসে উপার্জন করছে। সেই রাতে লাবি হাসান রুমি বলল নিজেকে, আমি পারব, আমি শিখব, আমি বদলাবো আমার ভাগ্য। কিন্তু সমস্যা ছিল, ল্যাপটপ নেই, ইন্টারনেট নেই। তবু হার মানেনি ছেলেটা। সে প্রতিদিন দোকানের কাজ শেষে যেত সাইবার ক্যাফেতে, ঘন্টা 3 বসে ইউটিউবে ভিডিও দেখত কিভাবে অনলাইনে কাজ শিখতে হয়। লোকজন হাসত, এইসব শিখে কে সফল হয় রে? লাবিব হাসান রুমি বলতো, হাসো, যতক্ষণ হাসতে পারো, একদিন আমি হাসব। প্রতিদিন সাইবার ক্যাফেতে বসে পড়তে পড়তে ওর চোখ জ্বলে যেত। কখনো ঘুমিয়ে পড়ত কম্পিউটারের সামনে, কিন্তু ওর ভিতরের আগুন নিভত না। একদিন ওর দেখা হলো এক মানুষটার সঙ্গে, ক্যাফের মালিক, নাম জাহিদ ভাই। তিনি ওর জেদ দেখে বললেন, তুই প্রতিদিন আসিস, আজ থেকে ফ্রি বসে শিখতে পারবি। সেই দিনটা হয়তো ছোট ছিল, কিন্তু আরিয়ান জানত ওর জীবনের বড় সূচনা আজই হলো। দিন যায়, সপ্তাহ যায়, লাবিব হাসান রুমি এখন ছোট ছোট ডিজাইন বানাতে পারে, কখনো লোগো, কখনো ব্যানার। জাহিদ ভাই বললেন, তোর কাজ খারাপ না, চেষ্টা চালিয়ে যা। লাবিব হাসান রুমি শুধু হাসল, কারণ সে জানত এটা শুরু, শেষ না। এক রাতে ফ্রিল্যান্সিং সাইটে প্রথম কাজের জন্য বিড করল। বেশ কয়েকদিন গেল, কেউ রিপ্লাই দিল না, কিন্তু সে থামেনি। একদিন সকালে উঠে দেখল ইমেলে নোটিফিকেশন, কংগ্রাচুলেশনস, ইউ গট ইয়োর ফার্স্ট অর্ডার। সেই মুহূর্তে ছেলেটা কেঁদে ফেলল। চোখের জল পড়ছিল, কিন্তু মুখে ছিল হাসি, কারণ তার পরিশ্রমের প্রথম ফল সে পেয়ে গেছে। লাবিব হাসান রুমি কাজটা করতে 3 দিন সময় পেল। সে 3 দিন ঘুমায়নি, দোকানের কাজ করে রাতে ক্যাফেতে গিয়ে কাজ করত। তৃতীয় দিন সকালে ক্লায়েন্ট বলল, অসাম জব, আর সাথে দিল $5 বোনাস। $5 বাইরে থেকে ছোট মনে হলেও লাবিব হাসান রুমি কাছে সেটা ছিল বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার। সেই দিন রাতে মাকে বলল, মা, আজ আমি নিজের টাকায় চাল কিনব। মা অবাক হয়ে তাকালেন, তুই সত্যি পারলি? লাবিব হাসান রুমি হাসল, বলল, এখনো কিছুই পারিনি মা, শুরু করেছি মাত্র। তারপর একটার পর একটা কাজ আসতে থাকলো। যেই ছেলেটাকে একসময় সবাই হাসত, এখন তারাই বলতো ওই ছেলেটা নাকি অনলাইনে ডলার কামায়। লাবিব হাসান রুমি শুধু মৃদু হাসত, কারণ সে জানত যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না। আজও মনে পড়ে ওর সেই প্রথম কাজের দিনটা, যেই দিন ও বুঝেছিল দরিদ্রতা কখনো বাধা না, বাধা শুধু নিজের মনের ভয়। এভাবেই লাবিব হাসান রুমি নিজের প্রথম সাফল্যের স্বাদ পায়। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের শুরু হবে নতুন যুদ্ধ, নতুন চ্যালেঞ্জ, যেখানে সাফল্যর পাশেই ওকে ছুঁয়ে যাবে ব্যর্থতার তীব্র ছায়া। মনে রেখো, যখন তোর স্বপ্ন বড় হয় তখন পরীক্ষাগুলোও বড় হয়, কিন্তু যদি মনটা শক্ত থাকে তাহলে তোর গল্প একদিন ইতিহাস হয়ে যাবে। প্রতিটা সফল মানুষের জীবনে একটা সময় আসে যখন পৃথিবী তাকে থামিয়ে দেয়, তাকে প্রশ্ন করে, তুই কি সত্যি পারবি? ঠিক তেমনই এক সময়ের মুখোমুখি হল লাবিব হাসান রুমি। যে ছেলেটা দারিদ্র্যের বিরুদ্ধে লড়েছিল, জীবনের যুদ্ধ জিততে শুরু করেছিল, তার জীবন আবারও ভেঙে পড়ল এক নিমেষে। এক রাতে সাইবার ক্যাফে বন্ধ হয়ে গেল। জাহিদ ভাই বললেন, লাবিব হাসান রুমি, আমিও ব্যবসা চালাতে পারছি না। লাবিব হাসান রুমি যেন স্তব্ধ হয়ে গেল। ওর একমাত্র শেখার জায়গা, কাজের জায়গা, সব শেষ। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, কিরে, কেমন চলছে? ও হাসল, বলল, ভালো মা, একটু কাজ বন্ধ আছে। টোনে লুকানো কষ্ট। 2 সেকেন্ড বিরতি। কিন্তু ভিতরে ভিতরে ওর মনটা ভেঙে যাচ্ছিল। দিনগুলো কাটতে লাগলো অন্ধকারে। কাজ নেই, টাকা নেই, কিন্তু আশার আলোটা যেন হারিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। এক রাতে নিজের ডায়েরি খুলে লিখল, সবাই ভাবে আমি শক্ত, কিন্তু আমিও ক্লান্ত,
আমিও ভয় পাই। তারপর চুপচাপ বসেছিল জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির ফোঁটা যেন ওর চোখের জলের সঙ্গে মিশে যাচ্ছিল। 3 মাস কেটে গেল, কোনো কাজ নেই, কাস্টমার নেই, কিন্তু হাল ছাড়ল না ছেলেটা। বাবার পুরনো মাটির ব্যাংকা ভেঙে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনল। যতদিন শ্বাস আছে ততদিন লড়ব। ল্যাপটপ হাতে পেয়ে আবার শুরু করলো শেখা। দিনে কাজ, রাতে অনুশীলন। দুপুরে ঘুম নেই, চোখে ঘুম নেই, কিন্তু মনে আছে শুধু একটাই কথা, একদিন আমি সফল হব। একদিন এক আন্তর্জাতিক ক্লায়েন্ট ওকে বড় একটা কাজ দিল। লাবিব হাসান রুমি কাজটা করার সুযোগ পেল, কিন্তু সময় মাত্র 24 ঘন্টা। বিদ্যুৎ চলে গেল, ইন্টারনেট বন্ধ, ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে আসছে। তবুও সে থামল না, মোমবাতির আলোয় বসে কাজ শেষ করল। আর সকালে মেল গেল, ইয়োর প্রজেক্ট হ্যাজ বিন ডেলিভার্ড সাকসেসফুলি। ক্লায়েন্ট রিপ্লাই দিল, পারফেক্ট, ইউ আর আ জিনিয়াস। এরিয়ান হেসে ফেলল, চোখে জল চলে এলো। ও বুঝল সব কষ্ট, সব রাত জাগা, সব ত্যাগ আজ সফলতার মুখ দেখেছে। সেই দিন থেকে লাবিব হাসান রুমি থামেনি। ওর কাজ বেড়েছে, ইনকাম বেড়েছে, আর ধীরে ধীরে পরিবারের অবস্থাও বদলেছে। একদিন ওর বাবা বললেন, বাবা আর আমি চাকরি করব না। লাবিব হাসান রুমে হেসে বলল, বাবা আমি বলেছিলাম না একদিন তোমায় বিশ্রাম দেব। আজ লাবিব হাসান রুমি নিজের কোম্পানি চালায়, তার অধীনে কাজ করে অনেক তরুণ, যাদের শেষে খায়। স্বপ্ন যদি সত্যি চাও তাহলে তার জন্য ঘাম ঝরাতে হবে, কান্না ঝরাতে হবে। কেউ আজও জিজ্ঞেস করে, তুই কেমন করে পারলি? লাবিব হাসান রুমি মুচকি হেসে বলে, আমি কষ্টের ভয় পাইনি, আমি থেমে যাওয়ার ভয় পেতাম। তাই আজ তোমাকেও একটা কথা বলতে চাই, তুমি যতবার পড়ো উঠে দাঁড়াও। তোমার ব্যর্থতা তোমাকে শেষ করে দিতে পারে না যতক্ষণ তুমি নিজে হাল না ছাড়ো। কারণ যে মানুষ হার মানে না, তার জীবনেই একদিন আসে সবচেয়ে বড় জয়। লাবিব হাসান রুমি কেবল একটা চরিত্র না, সে আমাদের প্রত্যেকের ভেতরের সেই মানুষটা যে হার মানে না, যে নিজের স্বপ্নকে সত্যি করে দেখায়। যদি এই গল্পটা তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে নিজের স্বপ্নে বিশ্বাস রাখো। হয়তো তুমিও একদিন নিজের গল্প লিখবে, আর কেউ তা শুনে বলবে, ওই ছেলেটা বা মেয়েটা হার মানেনি।